আমার মতো এই রকম সাধারণভাবে মাছ দিয়ে উচ্ছে আলুর ঝোলটা একবার রান্না করে দেখো তো বন্ধুরা, খেতে কেমন লাগে। সত্যি বলছি বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা থাকলে একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে মাছ দিয়ে উচ্ছে আলুর রেসিপিটা শেয়ার করে নেব। প্রথমেই দেখো 6টা উচ্ছে নিয়েছি। এখানে ওই উচ্ছেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো উচ্ছের ভেতর থেকে বীজগুলো ফেলে দিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো পোনা মাছ নিয়েছি। এই মাছ দুটো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের একটু মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এখানে দেখো বেশ কিছুটা সময় নিয়ে মাছগুলো লবণ আর হলুদের সঙ্গে মেখে নিয়েছি। এখন এগুলো 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এইভাবে তেল কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলে মাছগুলো ভাজার সময় কড়াইতে আর লেগে যাবে না। দেখো ভাজার জন্য মাছের পিসগুলো এক এক করে কড়াইতে ছেড়ে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে দেখো ভাজার জন্য এক এক করে সবগুলো মাছের পিস কড়াইতে দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। এখানে দেখো মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এগুলো উল্টে দিলাম। আবারও অপেক্ষা করব মাছের এই সাইডটা ভাজা হওয়া পর্যন্ত। মাছের এই সাইডটাও ভাজা হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো ভাজা মাছের পিস নামিয়ে নেব। এখানে আমি সবগুলো ভাজা মাছের পিস নামিয়ে নিলাম। এখন এই বাকি তেলের মধ্যেই আলুগুলো ছেড়ে দেব। দেখো বাকি তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো এখানে ভেজে নেব। এই সময় এই আলুর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে আলুগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এখানে লবণ আর হলুদের সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5-6 মিনিটের মতো আলুগুলো এখানে আমি ভেজে নেব। আলুগুলো এখানে আমি 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি।
এখন এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এখানে আমি নর্মাল জলটাই ব্যবহার করেছি, তোমরা চাইলে উষ্ণ গরম জল দিতে পারো। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যে পরিমাণে ঝোল রাখতে চাও সেই হিসাবেই জল দেবে। জল দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি। দেখো একটু দেখে নিচ্ছি, আলুগুলো এখানে 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই পর্যায়ে এসে উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তোমরা ভাবছো তো বন্ধুরা যে উচ্ছেগুলো আমি আগে কেন ভেজে নিলাম না? একটু আলাদা রকমভাবে আমি রান্না করে নিলাম বন্ধুরা। এইভাবে তোমরা একবার বাড়িতে রান্না করে দেখো, খেতে কিন্তু বেশ লাগে। এই সময় দেখো এখানে আমি কতগুলো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা দেবে। উচ্ছে দেওয়ার পর 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি। ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নেব, দেখে নেব উচ্ছেগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো এখানে উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে ভাজা মাছের পিসগুলো অ্যাড করে দিলাম। মাছের পিসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। মাছের পিসগুলো ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নেব। মাছ দেওয়ার পর 2 মিনিটের মতো এখানে আমি রান্না করে নেব। দেখো এখানে মাছ দেওয়ার পরে 2 মিনিটের মতো আমি রান্না করে নিয়ে এটা একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম। এখন এই কড়াইটাই পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দেব। এদিকে দেখো ফোড়নের জন্য গোটা মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি 1/2 চা চামচ রাঁধুনি নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে 4 টুকরো করে নিয়েছি। ওই কড়াইটা আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যেই 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু নেড়েচেড়ে নেব। দেখো এখানে তেলটা একটু নেড়েচেড়ে নিলাম। এর মধ্যে এবার ফোড়ন দিয়ে দেব ওই রাঁধুনি আর শুকনো লঙ্কাটা, আর দিয়ে দিলাম কতকগুলো থেতো করা রসুনের কোয়া। এগুলো একটু ভেজে নেব। এই ফোড়নের থেকে যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে ততক্ষণ ভেজে নেব। এখানে দেখো রসুনটা হালকা রং ধরে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে ওই তরকারিটা ফোড়ন দিয়ে দেব। দেখো তরকারিটা দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে নেব। এখানে দেখো কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিও। দেখো ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিলাম। এখানে রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। মাছ দিয়ে উচ্ছে আলুর রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।